সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সকালটা না একটু বড়ই অন্যরকম, খুব সুন্দর। হয়তো অনেক দিন বাদে, প্রায় 6 মাস বাদে বাড়ি এসেছি, তার জন্য হয়তো ভালো লাগছে। এমনি সময় না সকালবেলা উঠতেই ইচ্ছা করে না, কিন্তু কোনো কাজের তাড়া থাকলে বাড়ি যাওয়ার কথা শুনলে রাত্রিরে ঘুম হয় না। এটা হয়তো সব মেয়েদেরই একটা বাপের বাড়ির প্রতি একটা আলাদা ফিলিংস, আলাদা টান থাকে। যেতে যতটাই আনন্দ উৎসাহের সাথে যায়, আসতে গেলে ততটাই কষ্ট লাগে, কান্না পায়। আসলে যেখানে মেয়েরা মানুষ হয়েছে, সেই ঘরটা যেখানে তারা থাকে, সে ঘরটা যতই ছোট হোক না কেন, প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি হচ্ছে তার রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের রানী। হ্যাঁ, শ্বশুর বাড়িতে সবারই কদর থাকে, সেটা আলাদা, কিন্তু বাপের বাড়ির প্রতি একটা আলাদা টান, একটা আলাদা অনুভূতি। হয়তো অনেক দিন পরে পরে যায় বলে যারা, তাদের হয়তো একটু বেশি মনে হয়, খুব আনন্দ হয় যেতে, কিন্তু আসতে গেলে না খুব কান্না পায়, মনে হয় যেন পাই চলে না। আমাদের বাড়িতে নারায়ণ পুজো, তাই আমি মার একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি। এই এতটা পথ জার্নিং করে এসেছি না, তাও মনে হচ্ছে কোনো ক্লান্তি নেই। আমার মা দেখে একা একা পুজো জোগাড় করছে, বলছে এসেছিস একটু বিশ্রাম নিয়ে তারপরে আয়। না, বিশ্রাম নিতে গেলেই আর মনে হয় না উঠতে পারবো না। সেই উঠেছি তো 2টোর সময়। শাশুড়ি মার জন্য, শাশুড়ি মা তো কিছুই করতে পারে না, তাই শাশুড়ি মার জন্য রান্না করে গুছিয়ে রেখে এসেছি, চাটাও করে রেখে এসেছি, নাহলে উনি বা কী করে খাবে। হ্যাঁ, রাত্রিরে বিকালের দিকে দিদিভাই আসবে, মানে আমার বড় ননদ বিকালে আসবে দিদিভাই, কিন্তু একটু তার সকালের দিকে কাজ আছে তো, তাই তারও সংসার আছে, তার ওপর প্রেশার ক্রিয়েট করলে চলে না। তা আমি যখন যখন বাড়ি যাই, দিদিভাই তখন তখন এসে মার কাছে থাকে। এরকমই, আমি হয়তো সকালবেলা ভোরে মার জন্য রান্নাবান্না করে চলে গেলাম, আর দিদিভাই হচ্ছে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে আসলো, তা অতটা অসুবিধা হয় না। তারপর আমরা যে কদিন এখানে থাকি, সে কদিন দিদিভাই থাকে মার কাছে। আমরা বাড়ি যাই তখন দিদিভাই যায়। আমার সোনার না খুব মানে আসলে ও জন্মের পরে না এখানে অনেক দিন ছিল, প্রায় 8-9 মাস ছিলাম আমি আমার বাড়িতে। তা ওর একটা আলাদা, ওর দিদুনের প্রতি একটা আলাদা টান আছে। ওর কি আনন্দ জানো, আসবে বলে একটু ঘুমায়নি গাড়িতে, দিদুনের বাড়িতে, মামা বাড়িতে আসবে বলে। ওরই বেশি। আমার মা গেছিল কিছুদিন আগে, এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম, পয়লা বৈশাখের জিনিসপত্র নিয়ে। সেই তখন থেকেই কি কান্না, আমাকে যেতে দেবে না, আমাকে বউ বাড়িতে পাঠাইয়া দাও শুধু বলছে। আমরা তো কতটা দিন বাদে যাব না, আমি এক্ষুনি যাব দিদুনের সাথে। তা ওরা দেখলে সে কি কান্না, ওরা দেখলে এমনি একটু কান্না লাগে তখন, যে দেখো যার জন্য কেমন করছে। ছোট তো, এখন তো বোঝে না যে ঠাকুরকে কে দেখবে, এসব তো বোঝে না, যে মা আমাকে যেতে দিল না তাই ভাবে। একটু ঘুমায়নি, ঘুম চোখ, যেই বলেছি বাবা ওঠ দিদুনের বাড়িতে যাব না, সে উঠে পড়ে জামা প্যান্ট পরে কি এনার্জি লেভেল, একা একা দেখে যাচ্ছে। আর দাঁড়া বলছে মা তাড়াতাড়ি আসো, ট্রেনটা তো চলেই গেল। আর দাঁড়া ট্রেন যাবে না। একটুও সারা রাস্তাতে ঘুমায়নি, কি আনন্দ, যাব আমি মামা বাড়িতে, আবার কি কি খাবে, কি কি করবে সব ফোন করে বলে দিয়েছে। আমার বাবা আর মা সেইভাবে গুছিয়ে ওর জন্য জিনিস রেখে দিয়েছে। যেমন ধরো চিংড়ি মাছ খাবে, সে চিংড়ি মাছের পেটে আবার ডিম থাকতে হবে, মাংস খাবে, তারপর আইসক্রিম খাবে। ওর ভাষাতেই বললাম আইসক্রিম খাবে, মা আইসক্রিমটা মানে ফ্রিজে করে রেখেছে। এরকম আসলে মা বাড়িরও একটা আলাদা আবদার থাকে। তা আমাদের এই পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই এসে গেছেন। তা দেখো আমার কর্তারে নতুন একটা গেঞ্জি পরে পুজোতে বসেছে, তার যে পিছনের টিকিট সেটাও কাটেনি।
পুজো করতে বসেছে তখন দেখেছে। তা আমরা একে একে সবাই মোটামুটি করে নিলাম। আসলে পুজোটা আমার ভাইয়ের নামে, এবার আমার ভাই বসেছে। শোনো না, ভালো কথা, আমার মা বলছে কি, ভাই রে স্নান টান করে এসেছিস, নতুন গেঞ্জি আর প্যান্টটা পরে তুই পুজোতে বস। আমার সোনা তাড়াতাড়ি উঠে বলছে, মামার তো নতুন জামা প্যান্ট, আমার জামাটা কোথায়? আমি যে তোরে না সেদিনকে দিয়ে আসলো 6টা জামা প্যান্ট, আবার লাগবে? পয়লা বৈশাখে ওর দিদুন দিয়েছে, ওর পিসিরা দিয়েছে, ওর ঠাকুর দিয়েছে, আমরা দিয়েছি। আবার যার সময় বলছে মানে ও দিদুন যেটা দিয়েছে সেই জামাটা পরবে, আর পছন্দ করে রেখেছে এই জামাটা পরে আমি দিদুনের বাড়িতে যাব। এটা আমার ভাই, ওর নামেই পুজোটা হয়, তাই ও পুজোতে বসেছে। আগের বছর আমি আসতে পারিনি, তা এবছর আমি তো কাজও পড়েছে, তা ভাবলাম তাহলে একেবারে তুই যাই। আসলে এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে বছরে একটা কেওয়াইসি দিতে হয়, তা আমি এবছর এখনও দেইনি, তাই ব্যাংকে যেতে বলেছিল, সেই জন্যই আসা। তো বেশি দিন থাকতে পারবো না, এই ধরো মঙ্গলবার দিন ভোরে আসলাম, আবার আশা করি আবার রবিবার দিন ভোরে চলে যাব, কেননা বেশি বেলা করলে না যেতে পারবো না, বাইরে যা রোদ্দুর, আর বাচ্চা নিয়ে এতটা রাস্তা জার্নি করতে গেলে খুবই কষ্ট হবে। তাই ভাবছি ভোরবেলায় চলে যাব। আসতে মানে বাড়িতে যেতে ভোরবেলা খুব ভালো লাগে, ভোরবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে ট্রেন ধরি 4:40, তখন কিচ্ছু মনে হয় না। কিন্তু আসার সময় ভোরবেলা কত কোনো কাজ থাকে না, শুধু ফ্রেশ হয়ে চলে যাই, তাও মনে হয় যে পা চলে না, কি কুড়ি হয়ে যায় বাড়ি গেলে, আর তখন আর আসতে ইচ্ছা করে না। তা মার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছি, তাহলে মার একটু তাড়াতাড়ি হয়েছে। আবার আমাদের সোনা সোনাকে খাওয়ানো হয়ে গেছে, আমার সোনার খাওয়ানোর ব্যবস্থা করবো, যত তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে আর মার একটু সুবিধা হবে। এখানে পুজোর পরেই মা রান্না বান্না করে ব্রাহ্মণ মশা আমাদের বাড়িতে একটু সেবা নেবেন, তাই সেবা গ্রহণ করবেন, তার জন্য মা একটু বলো তাড়াতাড়ি তাহলে হাতে হাতে করে দে, সব কিছু করা হয়ে গেলে আমি তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলবো, আর তুই এদিকে আর কাজগুলো একটু চিনি মাখা টাকা তুই করে নিস। তাহলে বললাম না ঠিক আছে, আগেও আমি তাই করতাম, বাড়িতে মাকে পুজো টুজো করতে হলে না আমার বেশ ভালোই লাগে পুজোর কাজ করতে। পুজো টুজো করতে হলে আমি সবাইকে মাকে সব কিছু গুছিয়ে দিতাম, মা তখন ভোগ টোগ করতো। তখন তো আমার দীক্ষা নেওয়া হয়নি, তাই ভোগটা করতে পারতাম না। তা এখন আমার বিয়ের পরই দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাই এখন আমি গেলে পরে ভোগ টোগ সবই করতে পারবো। পুজো মোটামুটি আমাদের হয়ে গেছে, এই যখন চিন্নি করতে বসেছি, একটাতে হবে না, দুটোর মধ্যে ডিভাইড করে নিয়ে তারপর মাখতে হবে, তাও কিছুটা একটু মেখে তারপর অন্যত্র তুলে নেব। খুব গরম গো, এখানেও খুব গরম। তোমাদের ওখানে কেমন গরম গো? এত গরমে আমার মার হবে কষ্ট, কেন নাতি এসেছে, জামাই এসেছে, মেয়ে এসেছে অনেক দিন পরে, এবার একটু তো বেশি রান্না বান্না হবে এই গরমের মধ্যে, আমার কষ্ট হবে। তাও কষ্ট কিছু না, দেখো তখন থেকে এসে আমার ছেলে ওর দিদুনের পিছনে ঘুরছে, বাবা আয় এখানে গরম লাগবে তো আসবে না, ঠিক দিদুনের পিছন ঘুরবে, অনেক দিন বাদে পায় তো, পেলে আর ছাড়তে চায় না। এটা আমার মা। তা পুজো হয়ে গেছে, এখন ওই 12:30 মতন বাজে। তা আমাকে বললো আমি সমস্ত প্রসাদগুলো সমস্ত প্লেটে সাজিয়ে ফেলি, চিন্নিটা মেখে ফেলি, তুমি দিয়ে দিও। তা আমার মা, বড় মা প্রসাদ দিয়ে দেবে, আমি শুধু প্লেটে একটু সাজাবো। আমার রান্না করতে যাবে এবার। তা তোমরা সবাই এই প্রচণ্ড গরমে কেমন আছো? আমরা ভালোই আছি, বাড়িতে এসে আরও ভালো আছি। আমাদের বাড়িতে না জয়েন্ট ফ্যামিলিতে অনেকজন লোক, প্রায় ধরো 20-25 জন লোক হবে। তো এদের মধ্যেই তো ছোটোবেলা থেকে মানুষ, এবার বাড়ি গেলে সবার সাথে দেখা, শুধু বাড়ি না, আমার ধরো পাড়া বলতে গেলে অনেকটা দূর থেকে লোক, আবার সবাই ভালোবাসে।
তাই সবাই ডাক নেয়। আর পুজো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এই আমরা খেতে বসেছি। আবার আলুর চিপস করেছে, যে ডাল করেছে, পাঁপড় ভাজা করেছে, চাটনি করেছে, আর সয়াবিন আলুর তরকারি করেছে। তোমরা সবাই ভালো থেকো।